যে কোনো মূল্যে গুম খুনের সাথে জড়িতদের বিচার করতে হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার হবে। যারা গুম খুনের শিকার হয়েছেন তিনি নিজেও তাদের অংশ উল্লেখ করে তারেক রহমান বলেন, তাকেও আয়নাঘরে রাখা হয়েছিল। ইমরুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের শিকার পরিবার ও ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে রোববার ইফতার করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইফতারের আগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় তারেক রহমান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে গুম খুন আর নির্যাতনের শিকার হয়েছে বিরোধী নেতাকর্মীরা। বলেন, তিনিও আয়নাঘরের নির্যাতনের শিকার। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আয়নাঘর নামক যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল। সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল। তখন হুম্মাম আমাকে বলল যে, ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। আওয়ামী লীগের আমলে সংগঠিত গুম খুনের বিচার হতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, এমন অন্যায়ের বিচার না হলে আবারও ঘটবে গুম খুনের মতো ঘটনা। এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কোন দল সরকার গঠন করবে। কম বেশি মুক্ত। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।